السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب الحلال واجب على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. درود إبراهيم قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما
لنا إنك أنت العليم الحكيم الحمد لله আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করিয়া আল্লাহ তাআলার হুকুম আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা ইনশাআল্লাহ শ্রমের গুরুত্ব এবং শ্রমিকের অধিকার এবং শ্রমিকের কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসে শ্রম এটার গুরুত্ব কি, মানুষ কি বসে বসে খাবে না আয় ইনকাম করে খাবে, কিভাবে খাবে, এবং শ্রমিকের অধিকার কি হবে, এবং যে শ্রমিক তার কর্তব্য কি, যে শ্রমিক তার কর্তব্য দায়িত্ব কি। আমরা দুনিয়াতে যা কিছু সৌন্দর্য দেখতেছি, এই দুনিয়ার সৌন্দর্যের পিছনে শ্রমের হাত আছে, কোনো না কোনো শ্রমিকের শ্রম আছে। মনে করেন আমরা এই মসজিদে, এই যে বিশাল মসজিদ, এই বিশাল মসজিদ এখানে এত সুন্দরভাবে যে নামাজ আদায় করতেছি, এর পিছনে বহু শ্রমিকের শ্রমের ঘাম, বহু শ্রমিকের ঘাম এখানে ঝরছে। এরপরে আমরা মানুষ, আমরা সুন্দর থাকতে, আমরা পরিবারী হয়ে থাকতে গেলেও কত শ্রমিকের শ্রম নিহিত আছে। যদি আমরা মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত দেখি, তাহলে দেখা যাবে অনেক শ্রমিকের শ্রম এখানে নিহিত আছে। যেমন আমরা চুল কাটি, এই চুল যদি আমরা কাটি নাপিতের কাছে, উনিও একটা শ্রমিক, ওনারও শ্রম এখানে নিহিত আছে। যদি আমরা আমাদের চুল না কেটে দিত, আমরা না কাটতাম, তাহলে আমাদের শরীরের সৌন্দর্য দুর্গন্ধ হয়ে যেত। তদ্রূপভাবে আমাদের কাপড় চোপড়, এই কাপড় চোপড় যারা বানাইছে, শিল্প কারখানা, সেখানে অনেক শ্রমিকের শ্রম আছে, এবং কাপড়টা ক্রয় করে দর্জি যে সেলাই করে দিছে, এর পিছনেও শ্রম আছে। তো দেখতে গেলে দেখা যায় দুনিয়ার প্রত্যেকটা সৌন্দর্যের পিছনে কোনো না কোনো শ্রমিকের শ্রম আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রমের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, এবং হাদিসেও বিভিন্ন জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে পৃথিবীর ভিতরে যারা সর্ব উৎকৃষ্ট মানব, তারা হলেন আম্বিয়া ইকরাম, তারা হলেন আল্লাহর রসুল, আল্লাহর পয়গম্বর। ওনারা হলো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের রসুল পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খেতাব করিয়া, তাদেরকে লক্ষ্য করিয়া বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল,
কুলু মিনাত তয়্যিবাত ওয়া'মালু সালিহা। হে রসুলগণ, তোমরা পবিত্র আহার গ্রহণ করো, পবিত্র আহার গ্রহণ করো। ওয়া'মালু সালিহা, এবং তোমরা নেক আমল করো, আমল সালেহ করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম, এবং তোমরা যা কিছু করো আমি সেই বিষয়ে অবগত আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে অত্যাবশ্যক হালাল উপার্জন, হালাল ইনকাম করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের ভিতরে বললেন, ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তয়্যিবাত ওয়া'মালু সালিহা, তোমরা নেক আমল করো এবং হালাল তয়্যিব ভক্ষণ করো। তো হালাল খানা খাইতে গেলে তো হালাল উপার্জন করতে হবে। হালাল খানা, হালাল ভক্ষণ করতে গেলে হালাল উপার্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আল্লাহর দেওয়া রিজিক তোমরা তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। কেন? আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত এবং আল্লাহ রসুলের হাদিস এর দ্বারা স্পষ্ট বোঝা যায় শ্রমের গুরুত্ব অনেক, শ্রমের গুরুত্ব অনেক। কারণ পৃথিবীতে যা কিছু সৌন্দর্য আছে, প্রত্যেক সৌন্দর্যের পিছনে শ্রম নিহিত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়াতে এমন কোনো নবী রসুল আসে নাই যে তারা মেষ চড়াই নেই, তারা ছাগল চড়ায়নি। দুনিয়াতে এমন কোনো নবী রসুল আল্লাহ তাআলা প্রেরণ করে নাই, সবাই করেছেন। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে সমস্ত নবী রসুল, যারা আম্বিয়ায়ে কেরাম, যারা দুনিয়ার সর্ব উৎকৃষ্ট মানুষ, তারাও এই কাজ করেছেন। এর মানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরাও যেন কোনো না কোনো শ্রম, কোনো না কোনো শ্রমের সাথে জড়িত থাকি। এটা আমাদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম ফাকালা আসহাবুহু ওয়া আনতা ফাকালা নাআম কুনতু আরআহা আলা কারারিতা লি আহলি মক্কাতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, দুনিয়াতে যত নবী রসুল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সবাই মেষ চড়িয়েছেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি তাই করেছেন? আল্লাহ রসুল বলতেছেন, ফাকালা নাআম, আমিও ছাগল চড়াইছি। কুনতু আরআহা আলা কারারিতা লি আহলি মক্কা, এবং উনি বলতেছেন নির্দিষ্ট কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসী তাদের আমি ছাগল চড়াইছি, মেষ চড়াইছি। ছাগল চড়ানো এটা তো একটা নিকৃষ্ট কাজ, এটা তো একটা নিকৃষ্ট কাজ। মানুষ যেন কোনো কাজকে, যত ছোট কাজ হোক,
চাই রিক্সা চালাক, ভ্যান চালাক, দিনমজুর, যে কোনো শ্রমিক হোক না কেন, যে কোনো ধরনের শ্রম হোক না কেন, তাকে যেন মানুষ খারাপ নজরে না দেখে, তাকে যেন মানুষ খারাপ নজরে না দেখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দা নবী রসুলের দ্বারা এই কাজ করেছেন। এবং এই মেষ চড়ানো অনেক ধৈর্যের প্রয়োজন। যদি মেষ চড়াইয়া তারা ধৈর্য ধারণ করতে পারে, তাহলে তো মানুষ চড়াইতে পারবে, মানুষকে দিনের পথে আনতে পারবে। কারণ মানুষকে দিনের পথে আনা এটাও অনেক কঠিন কাজ। মানুষ দিনের পথে আসতে চায় না, সঠিকভাবে আমল করতে চায় না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সমস্ত নবী রসুল দ্বারা এই সমস্ত কাজ করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজ করে নিয়ে তাদের ধৈর্য পরীক্ষা নিয়েছেন। এরপরে তাদেরকে বিশাল দায়িত্ব, আল্লাহর দ্বীন প্রচার, এটা একটা বিশাল দায়িত্ব। এই দ্বীন প্রচারের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তাদেরকে দিয়েছেন। তো যাই হোক, দ্বীন ইসলাম ধর্ম এটা এমন একটা ধর্ম যেখানে ধর্মের সাথে কর্ম, কর্মের সাথে ধর্ম, যেখানে ধর্মের সাথে কর্ম এবং কর্মের সাথে ধর্ম দুটোটাই লাগবে। কোনো মানুষ সে ধর্ম মানে, ধর্ম পালন করে, কিন্তু কর্ম করে না, ইসলামে তার গ্রহণযোগ্যতা নাই, তার দাম নাই। কোনো মানুষ কর্ম করে কিন্তু ধর্ম পালন করে না, তারও কোনো দাম নাই। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, ধর্মহীন কর্ম, কর্মহীন ধর্ম, দুইটা কথা। ধর্মহীন কর্ম এবং কর্মহীন ধর্ম, একটা ছাড়া হবে না। মানুষ যদি দুনিয়াতে সাফল্যতা অর্জন করতে চায়, তাহলে তাকে কর্ম করতে হবে। কর্মের মাধ্যমে মানুষের দুনিয়ার জীবনের সফলতা আসবে, এবং দুনিয়ার জীবনের সফলতার সাথে সাথে আখিরাতের সফলতা অর্জন করতে চাইলে ধর্ম পালন করতে হবে। এখন কোনো মানুষ যদি মনে করে আমি ধর্ম পালন করব, আখিরাতে উন্নতি করব, আখিরাতে জীবন যেন আমার উন্নতি হয়, তাহলে সে করতে পারবে না। কারণ কর্ম ছাড়া সে ধর্ম পালন করতে পারবে না। আল্লাহ পাক এই জন্যই শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রসুলকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র হালাল খানা গ্রহণ করো। তো হালাল খানা গ্রহণ করতে গেলেই তাকে শ্রম দিতে হবে, কর্ম করতে হবে। যখন সে কর্ম করবে তবেই তো তার হালাল খানা হবে, আর হালাল ভক্ষণ করলেই তখন সে ধর্ম পালন করতে পারবে। তাহলে ধর্ম পালন করতে গেলে কর্ম লাগবে, আর শুধু কর্ম করলে হবে না, কর্মের সাথে ধর্মও লাগবে। তাহলে ইসলাম ধর্ম এটি এমন একটি ধর্ম যে ধর্মের ভিতরে শুধু ধর্মহীন কর্ম, কর্মহীন ধর্ম, এর কোনো গ্রহণযোগ্যতা নাই। ধর্মের সাথে কর্ম, কর্মের সাথে ধর্ম। আমরা অনেকেই আছি, আমি যখন ছোট তখন থেকে দেখি আমাদের দেশে, এখন বর্তমান আমাদের দেশে, আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদের দেশে এখন একটা কাজের সিজন, সেটা হলো ধান কাটা। উত্তরবঙ্গের মানুষ
ধান আবাদ করে। এখন ধান কাটার সিজন। ছোট থেকেই আমরা দেখি বিভিন্ন জায়গার মানুষ আমাদের দেশে আসে, ধান কাটে দেয়, ধান বাড়ে পিটে রেডি করে দিয়ে যায়। আবার এভাবে এই ধারা এখন পর্যন্ত জারি আছে। আগে ত্রিপুরা, কুমিল্লার আসল নাম হলো ত্রিপুরা। কুমিল্লা এখন তো কুমিল্লা নাম, কিন্তু কুমিল্লার আসল নাম ত্রিপুরা, এটা হলো আসল নাম। চট্টগ্রামের আসল নাম ইসলামাবাদ, ইসলামাবাদ থেকে চট্টগ্রাম হয়েছে। তো এভাবে ত্রিপুরা, ফরিদপুরা বিভিন্ন জায়গার থেকে আমাদের দেশে লোক আসিয়া তারা কাজকর্ম করতে করতে এখন বর্তমানে কুমিল্লা দেশের মানুষ আমাদের দেশে আসে কাজ করতে করতে এখন তারাই বড় বড় নেতা হয়ে গেছে। তো এটা ওই জামানা থেকেই আমাদের দেশে বিভিন্ন জায়গার লোক কাজের সময় আসে, কাজ করে। তো সেই উদ্দেশ্যেই আজকে আলোচনাটা কর্মের বিষয়ে, শ্রমের গুরুত্ব কী, শ্রমিকের অধিকার কী। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক কোরআনে এবং হাদিসে শ্রমের অনেক গুরুত্ব বয়ান করেছেন। শ্রমের গুরুত্ব বয়ান করতে গিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুলের কাছে একজন আনসারি ব্যক্তি আসলো, আসিয়া জিজ্ঞাসা করলো কিছু, আল্লাহ রসুলের কাছে কিছু সাহায্য চাইল। আল্লাহ রসুল তাকে বলল যে দেখো, তোমার কাছে কি কিছুই নাই? সে ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে শুধু একটি একটি ক্যাথা আর একটি পিয়ালা আছে, এছাড়া আমার বাড়িতে আর কিছু নাই। যে ক্যাথাটা আমি এক পার্শ্ব বিছে শুয়ে থাকি, আর এক পার্শ্ব গায়ে দিই। চিন্তা করেন তারা কতটা সংকীর্ণতার সাথে জীবনযাপন করেছে। একটা ক্যাথা অর্ধেক বিছায়, অর্ধেক গায়ে দেয়, আর একটা পিয়ালা তাতে পানি পান করে। আল্লাহ রসুল, তারপরও আল্লাহ রসুল মানুষকে কর্মহীন থেকে মানুষের কর্মে লাগানোর জন্য আল্লাহ রসুল তাকে বলল, তোমার যে দুইটা জিনিস আসে এই দুইটা জিনিস নিয়ে আসো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অর্ডার করলো, ওই ব্যক্তি দুইটা জিনিস নিয়ে আসলো। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলল যে দেখো, তোমরা কেউ কি আসো এই দুইটা জিনিস ক্রয় করবে? এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 দিরহাম দিয়ে এই দুইটা জিনিস ক্রয় করতে রাজি। আল্লাহ রসুল কয়েকবার বললেন। তারপরে আরেক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহামে, এই 2 দিরহামে দুইটা জিনিস ক্রয় করতে রাজি আছি। আল্লাহ রসুল 2 দিরহামে একটা পিয়ালা আর একটা ক্যাথা বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে ওই আনসারি ব্যক্তিকে 1 দিরহাম দিল এবং বলল, দেখো, এই 1 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাবার ক্রয় করো, খাবার ক্রয় করে এটা পরিবারের কাছে রেখে আসো, আর 1 দিরহাম দিয়ে একটা কুড়াল ক্রয় করে আনো। একটা কুড়াল 1 দিরহাম দিয়ে খানা ক্রয় করে বাড়িতে রেখে আসো, আর 1 দিরহাম দিয়ে একটা কুড়াল ক্রয় করে আনো। আনার পরে আল্লাহ রসুল নিজ হাতে এই কুড়ালের ডাঁট লাগিয়া ওই ব্যক্তিকে দিল আর বলল যে দেখো, এই কুড়াল নিয়ে তুমি জঙ্গলে চলে যাও, খড়ি কাটো, লাকড়ি কাটো, গ্রহণ করো এবং সেই লাকড়ি বাজারে বিক্রি করো, করে এভাবে উপার্জন করো, স্বাবলম্বী হও, আর তোমাকে যেন 15 দিন পর্যন্ত আমি না দেখি। ওই ব্যক্তি ওই কুড়াল নিয়ে চলে গেলেন জঙ্গলে কাঠ কাটতে, কাঠ কাটে আর বিক্রি করে। এভাবে করতে করতে সে 15 দিন পর্যন্ত 10 দিরহাম ইনকাম করেছে। আল্লাহ রসুলের কাছে আসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক স্বাবলম্বী হয়েছি, আমি এই 15 দিনের ভিতরে 10 দিরহাম ইনকাম করেছি। আল্লাহ রসুল বলতেছে, দেখো, তুমি যে মানুষের কাছে হাত পাতাও, মানুষের কাছে চাও, মানুষ দিতেও পারে নাও পারে,
যদি দেয়ও, এরপরেও কিয়ামতের দিন তুমি যে মানুষের কাছে হাত পাতাও, সাহায্য চাও, এই সাহায্যের একটা অভিশাপ, একটা দাগ, এই দাগ, এটার বোঝা তোমার কিয়ামতের দিন এটা নিয়ে তোমাকে হাজির হতে হবে আল্লাহর দরবারে। তো এই একটা লাঞ্ছনাকর বিষয়, যে একটা অপমানিত বিষয়। তুমি মানুষের কাছে হাত পাতাইলা, চাইলা, এরপর তোমাকে দিল ঠিকই, কিন্তু তারপরও কিয়ামতের দিন মানুষের কাছে হাত পাতে চাইলে এটার একটা দাগ নিয়ে তোমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। এই যে কিয়ামতের দিন অপমানজনক হাজির হওয়া, এর চাইতে তুমি কুড়াল দিয়ে কাটো এবং বিক্রি করে আয় উপার্জন করে খাও, তার চাইতেও 1000 গুণে ভালো হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মাধ্যমে মানুষকে উৎসাহিত দিতেছেন, মানুষ যেন কি করে, কর্ম করে খায়, কারো কাছে যেন হাত না পাতায়। আর আমাদের উচিতও আমরা যেন কোনো কর্মকে ছোট করে না দেখি। কর্ম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, মানুষের জীবিকার 2টা পথ আছে, একটা হলো ব্যবসা, একটা হলো নিজ হাতে উপার্জন। একটা হলো ব্যবসা আর একটা হলো নিজ হাতে উপার্জন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আফজলুল কসবি বাইউন মাবরুরুন ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি। আফজলুল কসবি বাইউন মাবরুরুন, পুণ্যময়, সততাময় ব্যবসা, সততাময় ব্যবসা, এটা হলো উত্তম কামাই। আফজালুল কসবি, উত্তম কামাই হলো সততাময় ব্যবসা, আর একটা হলো নিজ হাতে উপার্জন করা। অন্য হাদিসে আছে, হাদিস বলতে গেলে অনেক সময় লাগবে, অন্য হাদিসের ভিতরে আছে মানুষ পৃথিবীতে সবচেয়ে উত্তম খানা যেটা নিজ হাতে কামাই করে খায়। নিজ হাতে কামাই করে খাওয়ার চাইতে উত্তম খানা পৃথিবীতে আর নাই। তাহলে এই সমস্ত হাদিস এবং পূর্বে উল্লেখিত ঘটনা, এর দ্বারা এটাই বোঝা যায় মানুষ কর্ম করে খাওয়া সবচেয়ে উত্তম জিন্দেগি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে শ্রমিক তার অধিকার কি, যে শ্রমিক তার অধিকার কি। আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করে দাও। শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি পরিশোধ করে দাও, এটা হলো শ্রমিকের অধিকার। আল্লাহ রসুলের একজন সাহাবী, তাকে দেখতে পেল সে চলাফেরা করতেছে। ওই সাহাবী আল্লাহ রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীটা কত হিষ্টবিষ্ট এবং তাকে দেখে তো অনেক হিষ্টবিষ্ট মনে হচ্ছে। এই সাহাবী যদি আল্লাহ রাস্তায় জিহাদে শরীক থাকতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, দেখো, মাররা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফারআ আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من جلده ونشاطه فقالوا يا رسول الله لو كان هذا في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم إن كان خرج يسعى على ولده صغارا فهو في سبيل الله وإن كان خرج يسعى على أبوين شيخين كبيرين فهو في سبيل الله وإن كان خرج يسعى على نفسه يعفها فهو في سبيل الله. আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে বলতেছেন, তুমি মনে করতেছো মানুষ জিহাদে অংশগ্রহণ করলে, আল্লাহ রাস্তায় জিহাদ করলে সেই শুধু আল্লাহ রাস্তায়, কথা এটা নয়। কোনো মানুষ যদি তার ছোট ছেলে সন্তানকে লালন পালন করার জন্য হালাল ইনকাম, হালাল উপার্জনের জন্য ঘর থেকে বের হয়, তাহলে সেও আল্লাহর রাস্তায়, তাহলে সেও আল্লাহর রাস্তায়, মানে হালাল ইনকামের জন্য ছোট ছেলেবেলে লালন পালন করার উদ্দেশ্যে যদি হালাল ইনকামে ঘর থেকে বের হয় তাহলে সে আল্লাহর রাস্তায়। এরপরে বলতেছে, কোনো মানুষ যদি তার বৃদ্ধ পিতা মাতার সেবা যত্ন করার জন্য হালাল ইনকামের জন্য বের হয় তাহলে সেও আল্লাহর রাস্তায়।
তাহলে সেও আল্লাহর রাস্তায়। এরপরে বলতেছে কোনো মানুষ যদি মানুষের মুখাপেক্ষী হওয়ার চাইতে সে নিজে হালাল ইনকাম করে জীবনযাপন করবে, এই উদ্দেশ্যে যদি আয় ইনকামের জন্য ঘর থেকে, বাড়ি থেকে, এলাকা থেকে, দেশ থেকে সে যদি বিদেশে চলে যায়, তাহলে সেও আল্লাহর রাস্তায়। তাহলে এখন চিন্তা করেন, যারা আমরা অন্য জায়গা থেকে কাজকাম করার জন্য আসছি, অবশ্যই আমরা কি আছি? আল্লাহর রাস্তায় আছি। খালি জিহাদে শরিক থাকা, তাবলিগে শরিক থাকা, অন্য অন্য ভালো নেক আমলে শরিক থাকা, এটাই শুধু আল্লাহর রাস্তায় নয়। কোনো ব্যক্তি মানুষের মুখাপেক্ষী দূর করা, মানুষের মুখাপেক্ষী হওয়ার চাইতে নিজে ইনকাম করে জীবনযাপন করার জন্য যদি দেশ থেকে, এলাকা থেকে বের হয়ে অন্য জায়গায় গিয়ে হালাল ইনকাম করে, তাহলে সেও আল্লাহর রাস্তায়। এই জন্য ইসলাম ধর্মহীন কর্ম নয়, কর্মহীন ধর্ম নয়। ধর্মের সাথে কর্ম, কর্মের সাথে ধর্ম। আপনি ধর্ম পালন করলেন কিন্তু কর্ম করলেন না, তাহলে আপনি ধর্ম পালন করতেই পারবেন না। কারণ হালাল খানা ছাড়া তো ইবাদতই গ্রহণ হবে না। আর হালাল খানা খাইতে গেলে আপনাকে হালাল ইনকাম করতে হবে। আর হালাল ইনকামের প্রথমত বড় দুইটা পথ, একটা হলো বাইউন মাবরুরুন, আফজালুল কসবি বাইউন মাবরুরুন ও আমালুর রজুলি বিয়াদি, নিজ হাতে উপার্জন এবং ব্যবসা, উত্তম সততাময় ব্যবসা। এরপর আসেন, তাহলে এখন দেখেন এই শ্রমের গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় বলেছেন। এরপরে শ্রমিকের অধিকার হলো তার ঘাম শুকানোর আগে তার পাওনা বুঝিয়ে দেওয়া, এটা হলো শ্রমিকের অধিকার। এখন শ্রমিকের কর্তব্য কি? শ্রমিকের কর্তব্য কি? শ্রমিক সবসময় এটা মনে করতে হবে, যেভাবে কাজ করলে মালিকের উপকার হয়, যেভাবে কাজ করলে মালিকের উপকার হয় সেইভাবে কাজ করা। হাদিসের ভিতরে আছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকজন দায়িত্বশীল এবং প্রত্যেকে তার আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন। আপনি মানুষের কাজ করার জন্য গেলেন কিন্তু কাজে ফাঁকি দিলেন, ভালোভাবে কাজ করলেন না। দেখা যাচ্ছে যদি ধান ভালোভাবে কাটেন তাহলে মালিকের একটু লাভ হবে, তা আপনি মালিকের লাভ চাচ্ছেন না, ভালো করে ধান কাটে দিলেন না, মালিকের মন খুশি হয় এভাবে কাজ করলেন না, তাহলে তো আপনি নিজেই ক্ষতির ভিতর পড়লেন। কারণ মালিক যদি উন্নতি হয় আপনার মাধ্যমে, আপনাকে কাজে নিয়োগ করছে কেন? কাজে নিয়োগ করার উদ্দেশ্যই হলো মালিক যেন ভালোভাবে তার কাজটা বুঝে পায়, মালিক যেন লাভবান হয়। তো মালিক লাভবান হইলেই তো আপনি লাভবান হবেন। মালিকের ধান যদি ভালোভাবে কাটা হয়, মালিক খুশি হয়ে আপনার যে শ্রমিকের পারিশ্রমিক, আপনার শ্রমের যে পারিশ্রমিক মজুরি, এর ভিতরে মালিক খুশি হয়ে আপনাকে 2-4 টাকা বাড়িয়ে দিবে। যেটা আপনার নির্ধারিত টাকা, নির্ধারিত পয়সা, সেখান থেকেও মালিক খুশি হয়ে আপনাকে বেশি দিবে। কিন্তু যারা শ্রমিক, এদের ব্যবহার এতটা খারাপ যে তারা মালিকের কাজ ভালোভাবে করবে তো দূরের কথা, মালিকের সাথে আর দুর্ব্যবহার করে। তাহলে দেখেন শ্রমের কত গুরুত্ব আল্লাহ রসুল হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আমরা যদি সেই গুরুত্ব সহকারে আমরা আমাদের দায়িত্ব পালন করি, আল্লাহ রসুল হাদিসে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককেই দায়িত্বশীল, আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আপনি যে কাজের দায়িত্ব নিয়েছেন সেটা ভালোভাবে করেন। সেটা যদি ভালোভাবে করেন তাহলে আপনার মালিক খুশি হবে, আপনার মালিক খুশি হলে, আপনার মালিক লাভবান হলে আপনিও লাভবান হবেন। অবশ্যই যদি দাবি করেন, আপনাকে যদি অতিরিক্ত নাও দেয়, আপনি ভালোভাবে কাজ করছেন, মালিককে বললে দেখবেন মালিক খুশি হয়ে আপনাকে আরও টাকা বাড়িয়ে দিবে। দেবে কি না দেবে? দেয় কি না দেয়? আমি তো অনেককেই দেখি যে কাজ করার পরে যেটা তার নির্ধারিত পারিশ্রমিক, এটা দেওয়ার পরেও মালিকরা অনেক সময় একটু বাড়িয়ে দেয়, অনেককেই দেখি আমি। এই জন্য
আমরা প্রত্যেকেই আপন আপন দায়িত্ব ভালোভাবে পালন করার চেষ্টা করব। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই সাদাকাল কাবলা জুমা সুন্নত আদায় করি।